আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে, দেখাও যে দুটি টেনসর এ পি কিউ আর এবং বিএসটি এর অন্তঃস্থ গুণন একটি 3 র্যাঙ্কের টেনসর। তাহলে আমাদের এখানে দুটি টেনসর দেওয়া আছে, একটা আছে এ পি কিউ আর এবং আর একটা আছে বি এস এবং টি। এই দুইটা টেনসরকে যদি আমরা অন্তঃস্থ গুণন করি তাহলে এটি একটি 3 র্যাঙ্কের টেনসর হবে। এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি যে এই দুইটার গুণফল মানে এ আর বি, এই দুইটা টেনসরের গুণফল থেকে অন্তঃস্থ গুণ করে আমরা প্রমাণ করব এটি একটি 3 র্যাঙ্কের টেনসর। তাহলে এখানে পি কিউ আর নামে তিনটা আমাদের চলক আছে, তাহলে এটি আছে যে 3 মাত্রার মিশ্র টেনসর। আমরা যদি এই দুইটার গুণফল থেকে একটা যদি আমরা 3 মাত্রার মিশ্র টেনসর দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই দুইটার গুণফল একটা 3 র্যাঙ্কের টেনসর হবে। তাহলে 3 র্যাঙ্কের টেনসর মানে কি? আমরা যদি একটা টেনসর লিখি যে আমরা এরকম লিখলাম এ নট পি কিউ আর, এটা লিখলাম সমান। তাহলে আমাদের এখানে নট আছে, পি কিউ আছে উপরে, তাহলে আমরা এভাবে লিখব ডেল এক্স নট পি ডেল এক্স নট কিউ, আর এখানে আর আছে আমার নিচে, তাহলে আমরা এখানে লিখব ডেল এক্স নট আর। এখন আমরা হলো যে এই যে পি এর জন্য আমরা নিলাম মনে করেন ডেল এক্স নট আই, যেহেতু এখানে পি উপরে আছে আমরা এই জন্য উপরে পি লিখলাম, এখানে কিউ উপরে আছে কিউ উপরে লিখলাম, এরপরে আমার আর নিচে আছে আর কে আমরা নিচে লিখলাম। এখন আমাদের এখানে এইটা নিচে লিখতে হবে, এখানে নিচে লিখতে হবে, আর এর উপরে লিখতে হবে। তাহলে আমরা এখানে নিলাম আই, মানে পি এর রূপান্তর হিসেবে আই নিলাম, আর কিউ এর রূপান্তর হিসেবে আমরা ডেল এক্স জে নিলাম। তাহলে এরপর আমার এখানে এর উপরে নট আছে, এই নটটা এখানে আর হবে না, এখানে হবে এ। তাহলে আমরা পি কিউ, এই পি কিউ এর জন্য নিচি হলো আই জে, তাহলে পি কিউ এর রূপান্তর হিসেবে আই জে লিখছি। তাহলে আমাদের এখানে লিখতে হবে আই জে। আর আমরা এখন আর এর জন্য নিলাম মনে করেন ডেল এক্স কে, তাহলে আর এর রূপান্তর হিসাবে কে নিলাম। তাহলে এখানে যেহেতু কে নিছি আর এখানে আর এর কে রূপান্তর করি কে পাইছি, তাহলে এখানে নিচে আবার কে লিখতে হবে। তাহলে এটি হচ্ছে আমাদের 3 মাত্রা মিশ্র টেনসর। আমরা যদি এই দুইটা অংশ গুণ করানোর পরে যদি এই অংশটুকু পাই বা এই রকম অংশ পাই তাহলে আমরা বলতে পারবো যে এই দুইটার গুণফল একটা 3 র্যাঙ্কের টেনসর। আমরা এখন এটার সমাধানটা দেখব। যে সমাধান আমরা টেনসর রূপান্তরের নিয়ম হতে পাই। আমরা টেনসর রূপান্তরের নিয়ম হচ্ছে কি, তার আগে আমরা একটা ছক দেখে নিব, যে এই ছকটা আপনারা একটু মনে রাখবেন। যে আমি এখানে নোটটা লিখে দিচ্ছি যে আমরা যে টেনসরে যে চলকগুলো ইউজ করব এগুলো হচ্ছে মনে করেন আই জে কে এল এম। তাহলে আই এর রূপান্তর হিসেবে আমরা পি নিব, জে রূপান্তর হিসেবে কিউ নিব, কে এর রূপান্তর হিসেবে আর নেব, এল এর রূপান্তর হিসেবে এস নেব এবং টি এর রূপান্তর এম এর রূপান্তর হিসেবে টি নিব। তাহলে এই চলকগুলো আমরা একটু মনে রাখবো, মনে রাখলে অঙ্কগুলো করা সোজা হবে, এজন্য আমরা এইগুলা লিখলাম। আপনারা এগুলো বাদে অন্য চলকও নিতে পারবেন। তাহলে আমরা টেনসর রূপান্তরের নিয়ম হতে পাই। তাহলে আমার এখানে আছে এ পি কিউ আর, তাহলে আমরা এই যে পি, তাহলে পি এর জন্য আমরা বসাবো হলো আই, এরপর এখানে আছে কিউ এর জন্য বসাবো জে, আর এখানে আর আছে, তাহলে আর এই আর এর জন্য বসাবো আমরা কে। তাহলে আমরা টেনসর রূপান্তরের নিয়ম হতে কি পাই, যে আমরা এখন লিখবো এখানে নট দিলাম এ নট, তাহলে এই যে পি, তাহলে পি এর জন্য কি লিখলাম আই, তাহলে আমরা এখানে আই লিখবো। আর এরপর আছে কিউ এর জন্য, এই যে কিউ এর জন্য আমরা লিখছি জে, তাহলে কিউ এর জন্য জে লিখলাম। আর এখানে আর আছে, আর এর জন্য আমরা কি লিখছি এই যে কে, তাহলে আমি এখানে কে লিখলাম ইকুয়াল। তাহলে আমাদের এখন কি হবে, যে এখানে আমরা পি কিউ আর এর পরিবর্তে আমরা আই জে কে লিখলাম, আর এখানে নট ছিল না আমরা নট দিলাম। এটা হচ্ছে আমাদের টেনসরের রূপান্তর সূত্র হাতে। এখন যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের এই যে এটা আছে ভেক্টর চিহ্ন বা নট চিহ্ন, এর উপরে নট আছে, তার উপরে আছে আই জে আমার উপরে আছে। তাহলে আমরা এখন এদিকে লিখবো ডেল এক্স নট আই ডেল এক্স নট জে। তাহলে আমাদের আই জে উপরে থাকার কারণে আমরা লিখলাম ডেল এক্স নট আই আর ডেল এক্স নট জে, অর্থাৎ আই এর জন্য আমরা লিখলাম ডেল এক্স নট আই, জে এর জন্য আমরা লিখলাম ডেল এক্স নট জে। আর এখানে নট আছে, আমরা এখানে নট দিলাম, এখানেও নট দিলাম। এরপরে আমাদের কে আছে নিচে, তাহলে কে নিচে থাকার কারণে আমরা কে কেউ নিচে লিখবো ডেল এক্স নট কে। তাহলে আমাদের এখানে কি হলো, এখানে এ এর উপরে ছিল আই জে,
তাহলে আই এর জন্য আমরা লিখলাম ডেল এক্স নট আই, জে এর জন্য আমরা লিখলাম ডেল এক্স নট জে, আর কে নিচে আছে, কে নিচে থাকার কারণে আমরা লিখলাম ডেল এক্স নট কে। এখন আমাদের এখানে আই এর নিচে কিছু লিখতে হবে, জে এর নিচে লিখতে হবে, কে এর উপরে লিখতে হবে। তাহলে আমরা কি করলাম, আমরা হলো আই এর জন্য এই যে এখানে আই ছিল, তাহলে আই এর জন্য আমরা কি নিছি, পি নিছি, তাহলে আমরা এখানে নিচে লিখবো হলো ডেল এক্স টু দি পাওয়ার পি, আর এখানে লিখবো জে এর জন্য নিচে কিউ, ডেল এক্স নট কিউ, আর এখানে আর এর জন্য আমরা কি লিখছি, যে আর এর জন্য আমরা নিছিলাম কে, তাহলে আমরা এখন কে এর উপরে লিখবো ডেল এক্স আর। এরপর আমাদের এখানে আসছিল এর উপরে ভেক্টর, তাহলে আমরা এখানে এ লিখলাম, আর আমরা এখানে আছে আই জে, তাহলে আই জে এখানে আই এখানে জে, আই জে এর পরিবর্তে আমরা লিখবো হলো পি কিউ, আর এখানে কে আছে, তাহলে এই যে আমরা কে কে নিচে হলো আর, এটি দিব 1 নম্বর। এবং আবার এখানে আছে কি বিএসটি, তাহলে এই এস এর পরিবর্তে এস এর রূপান্তর হিসাবে আমরা লিখবো কি এল, আর এখানে আছে টি এর রূপান্তর হিসাবে আমরা নিব হলো এম, তাহলে আমরা নিলাম বি নট এল এম সমান। তাহলে এখন আমাদের এলটা উপরে আছে, তাহলে আমরা কিভাবে লিখবো ডেল এক্স নট এল, আর এমটা নিচে আছে, তাহলে আমরা এটা কি লিখবো ডেল এক্স নট এম, আর এল এর রূপান্তর হিসাবে আমরা নিছি কি, এল এর রূপান্তর হিসাবে নিছি এস, তাহলে আমরা লিখবো ডেল এক্স পাওয়ার এক্স, আর এম এর রূপান্তর হিসাবে আমরা নিছি টি, তাহলে আমরা লিখবো ডেল এক্স টি। এরপর আমাদের এখানে বির উপরে নট ছিল, এখানে নট হবে না, নটটা উঠাই দিলাম মানে রূপান্তর করলাম, আর এল এর জন্য আমরা লিখছি এস, তাহলে এসটা আছে এই যে এল, এখানে আছে এল, এল এর জন্য লিখছি এস, তাহলে এই এল এর জন্য এসটা আমার এখানে হবে, আর এম এর জন্য আমরা লিখছি হলো টি, তাহলে এই টিটা এখন আমাদের কি হবে, এই যে এম এর জন্য টি লিখছি, এই টি, এই যে এম এর জন্য আমরা এই যে এখানে টি লিখলাম, এম এর জন্য টি নিলাম, আর এখন এই এমটা আমার এখানে হবে বি টি। তাহলে আমরা একটু দেখি, যদি আরেকটু লক্ষ্য করি, তাহলে বির উপরে এল ছিল, এলটা আমার উপরে ছিল, ডেল এক্স নট এল দিলাম, আর এমটা নিচে আছে ডেল এক্স নট এম দিলাম। এরপর আমাদের নিয়ম আছে যে এখানে এল এর নিচে হবে কিছু আর এম এর উপরে হবে কিছু লিখতে হবে, তাহলে আমরা এল কে রূপান্তর করে লিখছি এস, তাহলে লিখলাম ডেল এক্স এস, তাহলে এল এর রূপান্তর হিসেবে আমরা এল উপরে থাকার কারণে আমরা এস কে উপরে দিলাম, আর এখানে এম আছে, এম এর জন্য আমরা নিচ্ছি টি, তাহলে টি কে আমরা এখানে নিচে লিখলাম, যেহেতু এম নিচে আছে এদিকে দিলাম আমরা এখন 2 নাম্বার। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা 1 আর 2 কে অন্তঃস্থ গুণন করব, 1 আর 2 কে অন্তঃস্থ গুণ করব। তবে এখানে কিছু কাজ আছে, কাজটা আছে আমরা টি সমান পি এবং এম সমান আই বসাবো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন টি সমান পি এবং এম সমান আই বসালাম। এটার উদ্দেশ্য হলো আমরা যে এই দুইটা টেনসরকে অন্তঃস্থ গুণন করব, সেই অন্তঃস্থ গুণটা হবে আমাদের একটা 3 র্যাঙ্কের মিশ্র টেনসর, আর এই 3 র্যাঙ্ক আনানোর জন্য বা 3 র্যাঙ্ক প্রয়োগ করার জন্য আমরা এই দুইটার অন্তঃস্থ গুণন করব। আমরা যদি অন্তঃস্থ গুণন করি তাহলে এখানে আমাদের লাভ কি হবে, এখানে আমাদের লাভ হবে যে আমরা যখন পি সমান পি এবং এম সমান আই বসাবো তখন আমাদের কিছু অংশ কেটে যাবে, আর কিছু অংশ যদি কেটে দিয়ে আমাদের অবশিষ্ট যা থাকবে সেটি থেকে আমরা যে একটা 3 র্যাঙ্কের মিশ্র টেনসর পাবো, আমরা একটা কি পাবো 3 র্যাঙ্কের মিশ্র টেনসর পাবো, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমরা এখন কি লিখবো, টি সমান পি এম সমান আই বসিয়ে 1 আর 2 আমরা অন্তঃস্থ গুণন করব। তাহলে আমাদের দেখেন এবার এখানে আছে আমাদের এ নট আই জে কে, তাহলে এখানে কিন্তু টি সমান পি এম সমান আই এটা নাই, তাহলে এখানে টি আর এম নাই, না থাকার কারণে এখানে যা আছে আমরা তাই লিখব, এ নট আই জে কে বি নট এল। এখন দেখেন এই যে এখানে আছে আমাদের এ নট আই জে কে লিখলাম, এ নট আই জে কে, আর এখানে আছে এল, তাহলে এল এখানে লিখলাম এল। এখন এই যে এম আছে, এইখানে এম এর পরিবর্তে আমরা এখন আই বসাবো, তাহলে এম এর পরিবর্তে আমরা এখন আই বসাবো, তাহলে এটা হবে কি আই, তাহলে কি হলো বি নট এল আই, এই যে বি নট এল আই সমান। তাহলে এখন আমাদের এইটা আর এই অংশটুকু, এইটা আর এই অংশটুকু আমরা এখন গুণ করব, এই দুই অংশ আমরা এখন গুণ করব। তাহলে এখানে আমাদের আছে হলো ডেল এক্স নট আই বাই ডেল এক্স পি, তাহলে আমরা এখন লিখি ডেল এক্স নট আই বাই ডেল এক্স পি। এরপরে আছে এই যে এরপরে আছে হলো ডেল এক্স নট জে বাই কিউ, এখানে আমাদের টি আর এম নাই, এখানে টি আর এম নাই, টি আর এম না থাকার কারণে এখানে যা আছে আমরা তাই লিখে দিব, ডেল এক্স নট জে বাই
ডেল এক্স কিউ। তাহলে এরপরে আছে ডেল এক্স আর বাই ডেল এক্স নট কে। তাহলে এখানে আমাদের টি আর এম বলে কিছু নাই, না থাকার কারণে এখানে যা আছে আমরা তাই লিখে দেব। ডেল এক্স আর এখানে আছে হলো ডেল এক্স নট কে। তাহলে আমরা এই অংশটুকু লিখলাম, আর এই অংশটুকু আর এই অংশটুকু আমরা শেষে গুণ আকারে লিখব। এখন আমরা এই অংশটুকু আগে লিখি। তাহলে আমাদের এই অংশটুকুর মধ্যে এল আর এস আছে, কিন্তু এখানে টি আর এম নাই। টি আর এম না থাকার কারণে আমরা এটি এখন লিখব এখানে যা আছে আমরা তাই লিখব। ডেল এক্স নট এল বাই ডেল এক্স এস। এরপরে আমাদের এখানে আছে ডেল এক্স টি আর এখানে আছে হলো এম। তাহলে দেখেন এই অংশটুকুর মধ্যে টিও আছে এম আছে, তাহলে এই টি এর পরিবর্তে আমরা বসাবো পি, এখানে এম আছে এম এর পরিবর্তে আমরা আই লিখব। তাহলে আমরা কি লিখব, এই টি এর পরিবর্তে হলো পি আর এই এম এর পরিবর্তে আমরা এখন আই বসাবো। তাহলে আমরা বসাই, তাহলে আছে ডেল এক্স টি, তাহলে টিটা হয়ে যাবে পি, তাহলে ডেল এক্স পি আর এখানে আছে কি ডেল এক্স এম, তাহলে এম এর পরিবর্তে আমরা বসাবো আই, ডেল এক্স নট আই। এখন আমাদের কাজ হলো এই অংশটুকু আর এই অংশটুকু লেখা। তাহলে আমরা লিখলাম এ, তাহলে এখানে আমাদের টি আর এম নাই, টি এম না থাকার কারণে এখানে যা আছে আমরা তাই লিখব, এ পি কিউ আর নিচে আছে আর। এরপরে আমাদের আছে বি, এই যে বি লিখলাম। এরপরে আমরা দেখি এখানে এস আর নিচে আছে টি, তাহলে এস টি, তাহলে এই এসটা ঠিক থাকবে আর এই টি এর পরিবর্তে আমরা পি বসাবো। তাহলে এখানে এসটা ঠিক থাকবে, এই টি এর পরিবর্তে পি বসাবো, তাহলে বি এস পি। তাহলে আমরা পাইলাম হলো কি, আমরা এইটা আর এই দুইটা অংশ আমরা গুণ করলাম, অন্তঃস্থ গুণ করলাম। আর গুণ করলাম কিভাবে, যে গুণফলটা পাইলাম ওই গুণফলের মধ্যে আমরা টি সমান পি আর এম সমান আই বসিয়ে গুণ করলাম, গুণ করে আমরা এই অংশটুকু পাইলাম। এখন আমরা যদি এই অংশটুকু একটু ভালো করে দেখি, তাহলে আমরা দেখব হলো আমাদের এখানে এই যে ডেল এক্স পি এই অংশটুকু আর এই যে ডেল এক্স পি এই অংশটুকু আর এই অংশটুকু আমাদের বাদ যাবে, এবং আমাদের আরও একটি অংশ বাদ যাবে, সেটি হবে যে ডেল এক্স নট আই আর ডেল এক্স নট আই। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু বাদ যাবে, আর ডেল এক্স পি আর ডেল এক্স পি, তাহলে এই দুইটা বাদ যাবে। তাহলে এখানে বাদ যাবে হলো কি ডেল এক্স পি আর ডেল এক্স পি গেল, এখানে ডেল এক্স আই আর এই যে নিচে ডেল এক্স আই, এই দুইটা অংশ আমাদের বাদ যাবে। তাহলে বাদ যে আমাদের থাকবে কি, যে আমাদের থাকবে হলো দেখেন এখানে ডেল এক্স নট আই আর এই অংশটুকু বাদ গেল, ডেল এক্স পি আর ডেল এক্স পি বাদ গেল। তাহলে আমাদের থাকলো হলো কি এই যে মাঝের অংশ তিনটা। তাহলে আমাদের কি থাকলো, এখানে জে, এখানে আর, এখানে এল। তাহলে আমাদের এই তিনটা অংশ হলো আমাদের থাকবে। তাহলে আমরা এই অংশ আর এই অংশ বাদ দিলাম, এই অংশ আর এই অংশ বাদ দিলাম, থাকলো হলো আমার এই যে মাঝের এই অংশটুকু, আর এখানে থাকলো হলো আমার এই অংশটুকু। আমরা এখন এটিয়ে লিখে দেব। তাহলে আমরা লিখলাম হলো ডেল এক্স নট জে বাই ডেল এক্স কিউ, তারপর ডেল এক্স আর বাই ডেল এক্স নট কে, ডেল এক্স নট এল বাই ডেল এক্স এস, এ পি কিউ আর বি এস পি। তাহলে আমাদের এই অংশটুকুর মধ্যে এইটা আর এইটা বাদ গেল, এই আই আর এই বাদ যাওয়ার পরে আমাদের এই অংশটুকু থাকলো। তাহলে আমরা যদি এখন এই অংশটুকু একটু ভালোভাবে কল্পনা করি, তাহলে আমাদের এখানে আই আছে, এখানে আই আছে। তাহলে আমরা যদি আই আর আইকে যদি আমরা বাদ দেই, এখানে আই আছে, এখানে আই আছে, এখানে আই হচ্ছে আমার কি ডামি সূচক, আর আমরা ডামি সূচককে বাদ দিতে পারি। আমরা এই যেহেতু এই আই আর এই আই আর আইকে আমরা বাদ দিলাম ডামি সূচক হিসাবে, তাহলে আমরা একটা নতুন চলক এখানে ধরলাম সি। তাহলে এই দুইটার গুণফলকে আমরা নতুন একটা চলক ধরলাম সি। তাহলে আমাদের এখানে আই আর এখানে আই বাদ গেল, থাকলো আমার জে এল। তাহলে আমরা এখানে লিখলাম জে এল, আর আমার এখানে থাকবে হলো কি। তাহলে আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে এখানে আই আছে ডামি সূচক, যেহেতু একবার ঊর্ধ্ব সূচক একবার নিম্ন সূচকে আছে, তাই এখানে আই ডামি সূচক। তাহলে এই আই আর এই আই কেটে গেল, থাকলো হলো আমার এখানে জে এল। আমরা জে এল লিখলাম, আর এখানে কে আছে আমরা কে কে লিখলাম। আর এ আর বি এর গুণফল যেটা হলো, বা এ আর বি কে গুণ করি, আমরা এটাকে সি ধরে নিলাম, যে এ আর বি এর গুণফলকে সি আমরা ধরে নিলাম। আর এই আই আর এই আই কেটে গেল, থাকলো হলো জে এল কে, এই যে জে এল কে ইকুয়াল। তাহলে এখন যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে এই অংশে যা আছে, এই অংশে যা আছে, এই অংশে যা আছে, আমরা এখন সেটি লিখে দেব। ডেল এক্স নট জে বাই ডেল এক্স কিউ, আর ডেল এক্স আর বাই ডেল এক্স নট কে, ডেল এক্স নট এল বাই ডেল এক্স এস সি কিউ এস আর।
তাহলে আমরা যদি এবার এই দুইটা অংশ একটু ভালোভাবে দেখি, এই দুইটা অংশে আমার এখানে পি, এখানে আছে পি, তাহলে এখানে আছে আমার পিটা আছে আমার দামি সূচক, কারণ পি একবার উপরে একবার নিম্নে, মানে একবার ঊর্ধ্ব সূচক একবার নিম্ন সূচক হিসাবে মোট দুইবার আবির্ভূত হয়েছে, এই জন্য পি এই পি বাদ। তাহলে আমাদের থাকলো কি, এখানে কিউ এস, এখানে থাকলো হলো আর, তাহলে এখানে থাকলো কিউ এস, এই যে কিউ এস, আর এখানে আর। আর এ আর বি এর অন্তঃস্থ গুণন বা এ আর বি এর গুণফলকে আমরা সি ধরে নিছি, তাহলে এ আর বি এর গুণফলকে আমরা সি ধরে নিছি। আর এখানে পি আর এই পি বাদ গেল, থাকলো হলো আমার কিউ এস ভাগ আর, তাহলে আমার থাকলো হলো কিউ এস ভাগ আর। যে আছে উপরে, তাহলে আমরা আমাদের গুণফলে পাইলাম ডেল এক্স নট জে, এখানে আছে এল, আমরা এখানে গুণ করে পেলাম হলো ডেল এক্স নট এল, এবং এখানে আছে আমার কে নিচে, তাহলে আমরা লিখলাম ডেল এক্স নট কে, তাহলে কে নিচে থাকার কারণে আমাদের এখানে কে নিচে আছে। আর এখানে আছে জে এল, তাহলে এই জে এর রূপান্তর হিসাবে আমরা ধরছিলাম হলো কিউ, আর এল এর রূপান্তর হিসাবে ধরছি এস, আর এখানে কে আছে, কে এর জন্য আমরা লিখলাম আর। তাহলে আমাদের এখানে কি হলো, এখানে জে ছিল উপরে এই জন্য ডেল এক্স জে, এল ছিল উপরে ডেল এক্স এল, কে ছিল আমার নিচে, তাহলে হলো ডেল এক্স নট কে। আর আমরা এখানে সি ছিল, এখানে সি নট ছিল, যে আচ্ছা এখানে নট ছিল বলে আমরা এখানে নট দিলাম, তাহলে সি নট এটা হলো। আর সি এর রূপান্তর হিসাবে আমরা এটি পাইলাম। তাহলে এখন আমরা বলতে পারবো যে আমরা এই অংশটুকু যদি একটু ভালোভাবে দেখি, যে ইহা নির্দেশ করে এ পি কিউ আর এবং বি এস টি টেনসর দ্বারা অন্তঃস্থ গুণন একটি 3 র্যাঙ্কের টেনসর। তাহলে আমরা লাস্ট লাইনটা আরেকবার দেখি, যে আমাদের এখানে ছিল আই আর এখানে আই, এই আই আছে আমার দামি সূচক, তাহলে আমরা জানি দামি সূচক আছে একবার ঊর্ধ্বে একবার নিম্নে, তাহলে আমরা এই দামি সূচক বাদ দিলাম, বাদ দিয়ে আমাদের থাকলো এখানে এ এখানে বি, তাহলে এ আর বির গুণফলকে আমরা সি দিলাম। আর এখানে নট আছে, এখানে নট আছে, আমরা এখানে নট দিলাম। আর আমার এখানে এই আই বাদ গেল, থাকলো হলো জে এল, এই যে আমরা এখানে জে এল লিখলাম, আর এখানে কে আছে, এখানে কে লিখলাম। এরপরে আমাদের এই অংশে যা আছে আমরা এই অংশে তাই লিখলাম। আর এখন আমাদের এই দুই অংশের গুণফল এ আর বির গুণফলকে আমরা সি লিখলাম। আর আমার এখানে এই পি আছে আমার এখানে দামি সূচক, তাহলে পি কে বাদ দিলাম, থাকলো হলো আমার কিউ এস, এখানে কিউ এস, আর এখানে ছিল আমাদের আর। আর এই অংশ আর এই অংশ সেম হলো। এখন আমরা দেখবো হলো যে এখানে আমাদের 3 মাত্রার মিশ্র টেনসরের রূপান্তর সূত্রের নিয়মটা পড়ে গেছে, যে এখানে আছে কি সি নট আর এখানে নট নাই, তাহলে এখানে আছে কি জে এল উপরে আছে, তাহলে আমরা উপরে লিখলাম ডেল এক্স নট জে, এল উপরে আছে ডেল এক্স নট এল, আর এখানে কে নিচে আছে, তাহলে আমরা এখানে লিখলাম এই যে ডেল এক্স নট কে। আর জে এর রূপান্তর হিসাবে আমরা এখানে ধরছি পি, জে এর রূপান্তর হিসাবে ছিল কিউ, তাহলে আমরা এখানে লিখলাম এই যে কিউ। আর এল ছিল, এল এর রূপান্তর হিসাবে লিখছি এস, এই যে এল এর রূপান্তর হিসাবে এস লিখছি। আর এখানে কে আছে নিচে, তাহলে কে এর রূপান্তর হিসাবে আর, জে এল এর রূপান্তর হিসাবে কিউ এস। তাহলে এই লাইনটা হচ্ছে যে আমাদের নির্দেশ করে একটা 3 র্যাঙ্কের মিশ্র টেনসরের রূপান্তর সূত্র। তাহলে আমরা লিখলাম যে ইহা নির্দেশ করে যে আমাদের প্রশ্নে যে দুইটা টেনসর ছিল এ পি কিউ আর এবং বি এস টি, এই দুইটা টেনসরের অন্তঃস্থ গুণন একটি 3 র্যাঙ্কের টেনসর।